আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। গত ক্লাসে আমরা কাফিয়া তাহকিক সম্পর্কে জেনেছি। কাফিয়া কিতাবে তাহকিক সম্পর্কে জেনেছি। জি। 4 ধরনের তাহকিক জেনেছি। কয় ধরনের? 4 ধরনের। আজকে আমরা মুসান্নিফের হালা সম্পর্কে জানব। কাফিয়া কিতাবের মুসান্নিফ সম্পর্কে, জি। লেখক সম্পর্কে। কাফিয়া কিতাবের মুসান্নিফের নাম হলো উসমান। নাম কি? উসমান। এবং পিতার নাম উমর। উমর। মুসান্নিফের লকব হলো জামালুল মিল্লাহ অথবা জামালউদ্দিন। এবং কুনিয়ত ইবনে হাজেব অথবা আবু আমর। কাফিয়া কিতাবের মুসান্নিফের জন্ম 570 হিজরিতে। কত হিজরি? 570 হিজরি। মিশরের ইসনা কিংবা আসনা অথবা আসনানা নামক জায়গার মধ্যে। আর ইন্তিকাল হলো 634 হিজরিতে। 634 হিজরিতে। মুসান্নিফের পূর্ণ নাম হলো, লকব, কুনিয়ত, মূল নাম সবগুলা মিলে পূর্ণ নাম হলো জামালউদ্দিন আবু আমর উসমান বিন উমর বিন আবি বকর বিন ইউনুস আল কারদি আদ দাবিনী আল ফকিহ আল মালিকি আল উসুলি আন নাহবি এটা হচ্ছে মুসান্নিফের পূর্ণ নাম। কাফিয়া কিতাবের মুসান্নিফের কাফিয়া কিতাব ছাড়াও আরো অনেক কিতাব আছে। যেমন একটি কিতাব হচ্ছে নাহুর মধ্যে কাফিয়া। এটা ব্যতীত আরো অনেক কি আছে? কিতাব আছে। সরফের মধ্যে একটি প্রসিদ্ধ কিতাব আছে। কিতাবটার নাম হলো শাফিয়া। কিতাবটির নাম কি? শাফিয়া। মুসান্নিফ মালিকি মাযহাবের একজন ফকিহ। কাফিয়া কিতাবের মুসান্নিফ মালিকি মাযহাবের একজন ফকিহ। মালিকি মাযহাবের মাসালা মাসাইলের উপর ওনার একটা কিতাবের নাম হলো মুখতাসারুল ফিকহ অথবা এই কিতাবকে বলা হয় জামিউল উম্মাহাত। এই কিতাবের নাম কি? জামিউল উম্মাহাত। এবং আরো অনেক কিতাব রয়েছে। তার অন্যতম আরেকটা কিতাব হলো মুনতাহাসসুল ওয়াল আমল ফি ইলমাইল উসুল ওয়াল জাদাল, মুখতাসারুস সুল ওয়াল আমল, আল মাকসাদুল জালিল ফি ইলমিল খলিল। এগুলো সবগুলো কিতাবের নাম। আল আমালি আন-নাহাবিয়্যা আল ইদাহ শারহুল মুফাসসাল। আল্লামা জামাখশরীর প্রসিদ্ধ একটা কিতাব আল মুফাসসাল। ওই মুফাসসালের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে আল্লামা ইবনে হাজার। আর ওই ব্যাখ্যা গ্রন্থের নাম কি? আল ইদাহ শারহুল মুফাসসাল। এবং কাফিয়া কিতাব এর মুসান্নিফ কাফিয়ারও একটা ব্যাখ্যা লিখেছে। উনি কাফিয়া লিখে নিজে আবার ওই কাফিয়ার কি করে দিয়েছে? ব্যাখ্যা করে দিয়েছে। কাফিয়ার ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইবনে হাজেবের ওই কাফিয়ার ব্যাখ্যা গ্রন্থের নাম হলো আল ওয়াফিয়া শরহুল কাফিয়া। শরহুল কাফিয়া। এবং আরেকটি কিতাব হলো জামালুল আরব ফি ইলমিল আদব। এবং আমরা জানি মুআন্নাস এর মধ্যে কতগুলো মুআন্নাস আছে? মুআন্নাসে সামাই, আরবদের থেকে শ্রবণের মাধ্যমে যেগুলো জানতে হয়। যেমন নাকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া রয়েছে সবগুলা মুআন্নাসে সামাই। তবে গাল এবং ভ্রু ব্যতীত, এগুলো ব্যতীত বাকি সবগুলো কি মুআন্নাসে সামাই। এবং সমস্ত জাহান্নামের নাম, সমস্ত জান্নাতের নাম, সমস্ত হাওয়ার নাম, বাতাসের নাম, সমস্ত শরাবের নাম, এগুলো সবগুলো মুআন্নাসে সামাই। সিনা জবর দিয়ে মুআন্নাসে সামাই। ঠিক আছে? আচ্ছা, এখন মুআন্নাসে সামাই গুলো সবগুলাকে মুসান্নিফে কবিতা আকারে বর্ণনা করেছে। ওই কিতাবের নাম হলো আল কসিদাতুল মুওয়াশশাহাতু বিল আসমাইল মুআন্নাসাতিস সামাইয়াতি। সেটা আমাদের কিতাবের একদম লাস্টের পৃষ্ঠার মধ্যে আছে। কবিতা আকারে কি বর্ণনা করা? মুআন্নাসে সামাইগুলো বর্ণনা করেছে কবিতা আকারে। ঠিক আছে? আচ্ছা, ইমাম সিবাওয়াইয়ের একটা কিতাব আছে কিতাবু সিবাওয়াই। এটা হচ্ছে নাহুর মধ্যে সর্বপ্রথম লিখিত কিতাব।
লিখিত কিতাব ওই কিতাবেরও মুসান্নিফ একটা সরা করেছে শারহু কিতাবি সিবাওয়াই, শারহু। কিতাবু সিবওয়াই হ্যাঁ। নাহুর মধ্যে দ্বিতীয় লিখিত কিতাব হলো আল ইদহ, যেটা লিখেছে আবু আলী ফারসি। আবু আলী, ফারসি কিতাবের নাম কি? আল। আলিদ ওই কিতাবেরও একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছে মুসান্নিফে, ওই কিতাবের নাম হলো আল মুক্তাফি লিল মুক্তাদি, শরহু ইদহি আবি আলী, শরহু ইদহি আবি আলী আবি আলী। এবং মুসান্নিফের আরেকটা কিতাব উয়ুনুল আদিল্লাহ, এবং আরেকটা কিতাব হলো শরহুল মুকাদ্দিমাতিল জাজুলিয়্যা, শরহু মুকাদ্দিমাতিল। জাজিউ এগুলো সবগুলো হলো মুসান্নিফের লেখা লিখিত কিতাব। মুসান্নাফাত, জি মানে কিতাব সমূহের নাম। জি আচ্ছা, আমরা তো প্রথম ক্লাসে কাফিয়া শব্দের তাহাকিক সম্পর্কে জেনেছি। জি কাফিয়া কিতাবের তাহাকিক, কাফিয়া শব্দের তাহকিক তাহাকিক। কাফিয়াটা হলো কাফিয়া কিতাবের সংক্ষিপ্ত নাম। কাফিয়া কিতাবের মূল নাম হলো কাফিয়াতু জাবিল আরিবি, কাফিয়াতু জাবিল আরবি ফি মাআরিফাতি কালামিল আরবি, ফি মাআরিফাতি। কালামিল তাহলে আরবি কাফিয়া কিতাবের মূল নাম কি? কাফিয়াতু জাবিল জাবিল আরিবি আরবি ফি ফি মাআরিফাতি কালামিল আরবি, আরবি ফি মাআরিফাতি কালামিল আরবি কালামিল আরবি। এখন দেখেন, আমরা কিতাবে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কালিমাতু লফযুন বুদি আল ইমানান মুফরাদিন, আল কালিমাতু লফযুন বুদি আল ইমানান মুফরাদিন। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করেছে। শুরু করার অনেক কারণ, আমরা এর আগে যা কিতাব করেছি প্রত্যেক কিতাবের মধ্যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করার কারণ বর্ণনা করেছি, জি এবং বিসমিল্লাহির রহমানির রহিমের তাহাকিক করেছি। বা শব্দের তাহাকিক কি, ইসমি শব্দের তাহাকিক কি, আল্লাহ শব্দের রহমান রহিম, রহমানকে আগে আনার কারণ কি, রহিমকে পরে নেওয়ার কারণ কি, অনেক কারণ। সেগুলো যেহেতু আমরা প্রত্যেক কিতাব শুরু করার আগে বলেছি, এ কারণে আমরা এটা তাহাকিক করব না। বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিবও করেছে অনেকবার না, এগুলো তারকিবগুলো আমরা করব না। তবে একটা ব্যতিক্রম মুসান্নিফ এই কিতাবের মধ্যে করেছে। প্রত্যেক কিতাবের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে। জি বিসমিল্লাহর পরে কি আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে। জি। কিন্তু মুসান্নিফে বিসমিল্লাহির রহমানির রহিম এনেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আনে নাই। আনে নাই। হাদিস শরীফের মধ্যে আছে কুল্লু আমরিন, প্রত্যেক কাজ, যিবালিন উত্তম, প্রত্যেক উত্তম কাজ, প্রত্যেক উত্তম কাজ, লা ইউবদাউ ফিহি, যার মধ্যে শুরু করা হয় না বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, ফাহুয়া আবেতারু, সেটা বরকত শূন্য থাকবে। সেটা কি থাকবে? বরকত শূন্য। প্রত্যেক ভালো কাজ যা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না তা বরকত শূন্য থাকবে। এবং অন্য রাওয়ায়াতের মধ্যে আছে কুল্লু আমরিন যিবালিন লা ইউবদাউ ফিহি বিল হামদুলিল্লাহ, প্রত্যেক ভালো কাজ যা হামদালা দ্বারা শুরু করা হবে না। হামদালা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা প্রত্যেক ভালো কাজ যা শুরু করা হবে না, ফাহুয়া আকতাউ, সেটাও কর্তৃত থাকবে, অর্থাৎ বরকত শূন্য থাকবে। তার মানে বাসমালা দ্বারাও শুরু করতে হবে, হামদালা দ্বারাও শুরু করতে হবে। কিন্তু মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু করে নাই? আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আনে নাই। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে উভয়টি আনার কথা, উভয়টি আনার কথা। এবং বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না আনার কারণে কোরআনেরও মুখালাফত হয়েছে। কি? কোরআনের মধ্যেও বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে, এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো কোরআনের মুখালাফত হলো না? জি। এবং সালফে সালিহিনদেরও মুখালাফত হয়েছে। যত সালফে সালিহিন রয়েছে প্রত্যেকে তাদের কিতাব শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এনেছে, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কিতাবুল্লাহরও মুখালেফ হলো, এবং হাদিসেরও মুখালেফ, সালফে সালিহিনদেরও মুখালেফ। বিসমিল্লাহর পরে কি না আনার কারণে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না আনার কারণে। এখন মুসান্নিফে কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আনে নাই? কোরআনেরও মুখালেফ, হাদিসেরও মুখালেফ, সালফে সালিহিনদেরও মুখালেফ। এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন আনে নাই? এটার জবাব দিতে গিয়ে কাফিয়ার অন্যতম সরা, কাফিয়ার অন্যতম সরা আল্লামা আব্দুর রহমান জামির শরহে জামির মধ্যে উনি বর্ণনা করেছে কেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ আনে নাই। এটার জবাব দিতে গিয়ে আল্লামা আব্দুর রহমান জামি
কাফিয়া সরা এটা, জি তার শরহে জামির মধ্যে বর্ণনা করেছে ইলাম, জেনে রাখো। ইলাম মানে জেনে রাখো। আমার সিগানা। জি ইলাম, জেনে রাখো, আন্না শাইখা, নিশ্চয় শাইখ। শাইখ মানে কে? আল্লামা ইবনে ইবনে হাজম। হাজম। শাইখের শুরুতে যে আলিফ লাম, আলিফ লামটা আলিফ লাম আহাদা খারিজি। খারিজি। শাইখ মানে কাকে বোঝাচ্ছে যেখানে? আল্লামা ইবনে হাজম। আল্লামা ইবনে হাজম রহিমাহুল্লাহু তাআলা লাম ইউসাদ্দির, তিনি শুরু করেন নাই। রিসালাতাহু, লাতাহু তার রিসালাকে, তার কিতাবকে তিনি কি করেন নাই? শুরু করেন নাই। শুরু করেন নাই। আল্লামা ইবনে হাজম রহিমাহুল্লাহু তাআলা তার কিতাবকে কি করেন নাই? শুরু করেন নাই। লাম ইউসাদ্দির রিসালাতাহু হাযিহি, তিনি তার এই কিতাবকে শুরু করে নাই। বিহামদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, হামদালার মাধ্যমে। কেন শুরু করে নাই? শুরু করে নাই বিআন জাআলাহু জুজআম মিনহা, এভাবে যে তিনি আলহামদুলিল্লাহকে কিতাবের অংশ বানিয়ে নেবেন। কিতাবের অংশ বানিয়ে নেওয়ার মাধ্যমে তিনি আলহামদুলিল্লাহ দ্বারা কিতাবকে শুরু করেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা কিতাবকে শুরু করলো, মানে বিসমিল্লাহির রহমানির রহিমটা কিতাবের অংশ বানিয়ে নিল না। জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারাও যদি শুরু করতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও যদি আনতো, সেটাও কিতাবের অংশ হয়ে যেত না। জি এবং কিতাবের অংশ বানিয়ে তিনি আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেন নাই। কেন আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেন নাই? তিনটা কারণ বলবো। কয়টা কারণ? তিনটা। একটা হলো হাদমান লিনাফসিহি, আজ যে ইনকিসারের কারণে। কিসের কারণে? আজ যে নিজেকে ছোট করার কারণে। বিতাখিলি আন্না কিতাবাহু হাদা মিন হাইসু আন্নাহু কিতাবুহু, বলছে এই খেয়াল করে যে এটা তো তারই কিতাব, এটা তো তারই কিতাব। তো নিজের কিতাবকে নিজে কখনো বড় বলে না, এটা তারই কিতাব। এই হাইসিয়তে এটা তারই কিতাব। এটা তো আমারও কিতাব। এই কিতাবটি তো সালফে সালিহিনদের কিতাবের মতো বড় কিতাব নয়। এখন সালফে সালিহিনদের কিতাবগুলো যেমনি ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করে এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আনলো, আমার এই কিতাবের মধ্যেও যদি সেভাবে আনি, তখন তো আমার কিতাবটা সালফে সালিহিনদের কিতাবদের পর্যায়ে চলে যায়। কিন্তু আমার কিতাব এটা তো সেরকম কিতাব নয়। কেমনে এরকম কিতাব নয়? মানে এটা এই হাইসিয়তে যে এটা তো তারই কিতাব, নিজের কিতাবকে তো নিজে বড় বলে না। জি সেই হিসেবে লাইসা কাকুতুবিস সালাফি, এই কিতাবটি সালাফদের কিতাবের মতো নয়। নয়। সালাফদের কিতাবের মতো নয়। রহিমাহুমুল্লাহু তাআলা। হাত্তা ইউসাদ্দির বিহি আলা সুনানিহা, যে এটিও তাদের পদ্ধতির উপর শুরু করবে। এটি তো সালফে সালিহিনদের কিতাবের মতো নয় যে এই কিতাবকেও তাদের পদ্ধতির উপর, তারা যেমনি ভাবে বাসমালার পরে হামদালার মাধ্যমে শুরু করলো, এটাকেও তেমনি ভাবে কি করবে? শুরু করবে। একটা জবাব হলো আজ যে ইনকিসারের কারণে, এটা তারই কিতাব এবং মানে আল্লামা ইবনে হাজমেরই কিতাব, ঠিক আছে? জি এবং এই কিতাবটি সালফে সালিহিনদের কিতাবের মতো নয়, এই কারণে তাদের পদ্ধতিতে শুরু করে নাই। তাদের পদ্ধতিতে কি করে নাই? শুরু করেন নাই। আচ্ছা, আবার আর 3 নম্বর একটা জবাব দিচ্ছে। একটা হলো যে এটি নিজেরও কিতাব, নিজের কিতাবকে নিজে ছোট করে, সেই কারণে উনি আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করে নাই। আর এই কিতাবটি সালফে সালিহিনদের কিতাবের মতো নয়, এই কারণে সালফে সালিহিনরা যেমনি ভাবে বাসমালার পরে হামদালার মাধ্যমে শুরু করেছে, এই কিতাবটি তিনি সেভাবে শুরু করে নাই। এই কিতাবটি তাদের কিতাবের মতো বড় কিতাব নয়, সে খেয়াল করে, সে খেয়াল করে। আচ্ছা, এখন আরেকটা জবাব দিচ্ছে, বলা হচ্ছে আজ যে ইনকিসারের কারণে আমলকে ত্যাগ করা তো জায়েজ নাই। আজ যে ইনকিসার আর কি, আমার কিতাব এটা তাদের কিতাবের মতো নয়। তাদের কিতাব বাসমালা হামদালার মাধ্যমে শুরু করেছে, আমি হামদালা বাদ দিয়েছি কেন? যেন আমার কিতাবও তাদের কিতাবের মতো এরকম না হয়, এরকম বড় কিতাব কে খেয়াল না করে আজ যে ইনকিসারি। এখন আজ যে ইনকিসারের কারণে আমলকে ত্যাগ করা কি জায়েজ হবে? না। একজন আল্লাহর ওলি নামাজ পড়ে, কি পড়ে? নামাজ পড়ে। এখন আমি নামাজ পড়ি না, কেন নামাজ পড়ি না? কারণ নামাজ পড়ে কে? আল্লাহর ওলি। আমি যদি নামাজ পড়ি, আমি তো আল্লাহর ওলির মতো হয়ে যাবো, এই কারণে আমি নামাজ পড়ি না। কারণ আমার নামাজ তো আল্লাহর ওলির নামাজের মতো হবে না, বন্ধ হবে না। আজ যে ইনকিসারের কারণে আমলকে বাদ দেওয়া কি নেই? জায়েজ নাই। জায়েজ নাই। এখন এরকম একটা প্রশ্ন আসবে না? জি ওই প্রশ্নের জবাব দিচ্ছে, বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না লেখার দ্বারা একেবারে তিনি শুরুই করে নাই, সেটা আবশ্যক হয় না। জি কারণ শুরু না করলে তো বরকত শূন্য থাকবে না, পাহুয়া জি। আত্মাও আছে যে, জি তো বরকত শূন্য হওয়া আবশ্যক হয় না। কেন? হয়তো তিনি লেখেন নাই, মুখে বলেছে। জি বিসমিল্লাহির রহমানির রহিমের হাদিসের উপর আমল করেছে লেখার মাধ্যমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের হাদিসের উপর আমল করেছে পড়ার মাধ্যমে। পড়ার মাধ্যমে। জি। কারণ হাদিসের মধ্যে তো আসলে লা ইউবদাউ ফিহি, লা ইউকতাবু ফিহি তো নাই, জি লা ইউবদাউ। ফিহি। তো শুরু করা কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। লেখার মাধ্যমেও শুরু করা যায়, বলার মাধ্যমেও। শুরু করা। তো বিসমিল্লাহর হাদিসের উপর আমল করেছে কিসের মাধ্যমে? লেখার লেখার মাধ্যমে। মাধ্যমে। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের হাদিসের উপর আমল করেছে পড়ার মাধ্যমে। পড়ার মাধ্যমে। এটা জবাব দিচ্ছে, দেখেন ওয়ালা ইয়ালজামু, আবশ্যক হয় না, মিন যালিকা ওয়াহাদারা,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তিনি কিতাবের মধ্যে আনেন নাই, লেখেন নাই, এটা দ্বারা আবশ্যক হয় না আদামুল ইবতিদাই, শুরু না করাটা বিহি আলহামদুলিল্লাহ দ্বারা মুতলাক ভাবে তিনি আলহামদুলিল্লাহ হাদিসের উপর আমল করা নাই, এটা আবশ্যক হয় না যে জি। হাত্তা ইয়াকুনা বিতারকিহি আকতা, যে তিনি আলহামদুলিল্লাহকে ত্যাগ করার কারণে বরকত শূন্য হয়ে যাবে, এটা আবশ্যক হয় না। না। কেন আবশ্যক হয় না? বিজাওয়াজি ইতিয়ানিহি বিল হামদি, বিল হামদি হামদ দ্বারা শুরু করাটা জায়েজ হওয়ার কারণে, জায়েজ হওয়ার কারণে কারণে মিন গায়রি আন ইয়াজআলাহু জুজআম মিন কিতাবিহি, কিতাবের অংশ বানিয়ে নেওয়া ছাড়াও, লেখা ছাড়াও হাম দ্বারা শুরু করা যায়। কেমনে শুরু করা যায়? ফরার পড়ার মাধ্যমে মাধ্যমে শুরু করা জি। যায়। কিতাবের অংশ বানিয়ে নিতে হবে শুরু করার জন্য, এটা তো নাই। কারণ হাদিসের মধ্যে আছে লা ইউবদাউ ফিহি, ফিহি। যার মধ্যে শুরু করা হয়নি, তার মানে শুরু করার কথা আছে। জি, শুরুটা লেখার লেখার মাধ্যমে মাধ্যমে করা যায়, পড়ার মাধ্যমেও করা যায়। তাহলে আমরা জবাব দিয়েছি, জবাব কি হবে? আজ ইনকিসারের কারণে। আজ ইনকিসারের কারণে এই জবাব দিলে একটা প্রশ্ন আসবে, আজ ইনকিসারের কারণে তো আমলকে ত্যাগ করা যায় না। এটা জবাব দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মুখে কিতাবে লেখে নাই, কিতাবের অংশ বানায় নাই, এটা দ্বারা আবশ্যক হয় না যে উনি একেবারে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের হাদিসের উপর আমলই করে নাই। হতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখেছে, লেখার মাধ্যমে শুরু করলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা বলার মাধ্যমে শুরু করলো। তো উনি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা মুখে বলেছে, লেখে নাই, তো বলেছে কি বলে না, এটা আমরা কেন বুঝলাম? কারণ হাদিস শরীফের মধ্যে আছে যুন্নুল মুমিনিনা খায়রা, যুন্নুল মুমিনিনা, খয়রা মুমিনকে ভালো ধারণা করো। তো মুসান্নেফে বলেছে এটা ভালো ধারণা হবে নাকি মুখে বলে নাই এরকম বলাটা ভালো ধারণা হবে? বলে সেটা তো ভালো। এখন আমরা জি। মুমিনদের উপর ভালো ধারণা করো এই হাদিসের উপর ভিত্তি করে বলতে পারি মুসান্নেফ রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনটা মুখে বলেছেন। এটা কয়টা? তিনটা জবাব হয়েছে। কয়টা জবাব? তিনটা। এটা তারই কিতাব ছোট করার কারণে হাদামাল লিনাফসিহি, ঠিক আছে, অথবা বিসমিল্লাহ লিখেছে, আলহামদুলিল্লাহ মুখে বলেছে, আলহামদুলিল্লাহ। মুখে বলেছে। কয়টা জবাব হয়েছে? দুইটা। তিনটা জবাব হয়েছে। তিনটা। এখানে আল্লামা জামি কয়টা জবাব দিয়েছে? তিনটা। তিনটা জবাব। এখন দেখেন আরো অনেক জবাব হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নাই, মানে লিখে নাই, এটার আরো অনেক জবাব হতে পারে। অন্য একটি জবাব হলো, বলা হচ্ছে যে এখানে হাদিস শরীফের মধ্যে যে আছে লা ইউবদাউ ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম, অন্য হাদিসের মধ্যে যে আছে লা ইউবদাউ ফিহি বিল হামদুলিল্লাহি ফাহুয়া আকতাউ, উভয় হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর প্রশংসা করা। জি। আল্লাহর কি করা? প্রশংসা করা। এখন বিসমিল্লাহির রহমানির রহিম এখানেও কি আল্লাহর প্রশংসা নাই? আছে। তার মানে হামদালার হাদিসের উপর আমল হয়ে গেছে কিনা? জি। কারণ বিসমিল্লাহর হাদিস আর আলহামদুলিল্লাহর হাদিস উভয় হাদিস দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা করা। জি। তো রহমান রহিম এগুলাকে আল্লাহর প্রশংসা না? জি। আল্লাহর প্রশংসা। সুতরাং বিসমিল্লাহ বলার মাধ্যমে হামদালার হাদিসের উপরে কি হয়ে গেছে? আমল হয়ে গেছে। আল্লাহর প্রশংসা করার উদ্দেশ্যের কারণে। জি। কি করার উদ্দেশ্য? যে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করা। অথবা আমরা বলবো যে উভয় হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর জিকির করা। আগেরটা হচ্ছে আল্লাহর প্রশংসা করা অথবা আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা। এখন হামদালার হাদিসের মধ্যে আল্লাহর জিকির আছে, বাসমালার হাদিসের মধ্যে আল্লাহর জিকির আছে। এই কারণে বিসমিল্লাহির রহমানির রহিম বলার মাধ্যমে আল্লাহর জিকির হয়ে গেল, তার মানে হামদালার হাদিসের উপর আমল হয়ে গেল। এখন একটা প্রশ্ন, মানে বিসমিল্লাহির রহমানির রহিম এই হাদিস দ্বারা যদি উদ্দেশ্য হয় আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর হাদিস যেটা আছে সেটার মাধ্যমে যদি উদ্দেশ্য হয়, হামদালার উদ্দেশ্য যদি হয় আল্লাহর জিকির করা, তাহলে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বিপরীত করেন নাই কেন? বিপরীত করেন নাই মানে কিতাব শুরু করার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতো, বিসমিল্লাহির রহমানির রহিম না বলতো, কারণ উভয় দ্বারা তো উদ্দেশ্য আল্লাহর জিকির করা। হচ্ছে এটা করার কারণ হচ্ছে যে বিসমিল্লাহর মধ্যে তাকিদ বেশি, বিসমিল্লাহ দ্বারা শুরু করার প্রতি তাকিদ বেশি, তো তাকিদ যেটা বেশি সেটা দ্বারা করেছে আর কি, কেমন? অথবা আমরা বলবো যে না, যে কোনো ধরনের যে কোনো কিছু নুক্তা হয় যে যেটা নাই সেটার, আর নুক্তাতু লিল ফাররি, নুক্তা কার জন্য হয়? গায়েবের জন্য। লা লিল কররি, যেটা আছে এটার জন্য কারণ হয় না, এটার জন্য নুক্তা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম কেন আছে এটা প্রশ্ন আসবে না, যেটা নাই সেটা কেন নাই এটা জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? আচ্ছা, অথবা আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখেছে কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লিখলে বিসমিল্লাহির রহমানির রহিম না লিখলে হতো না? এটা জবাব আমরা দেব বিসমিল্লাহির রহমানির রহিম লেখার মাধ্যমে শুরু করার কথা সরাসরি ইবারতের মধ্যে আছে, সরাসরি ইবারতের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। যেমন হাদিস শরীফের মধ্যে আছে আলা সাবধান, হরফে তানবীহ, আলা সাবধান জেনে রাখো, মান কাতাবা মিনকুম
কিতাবান, তোমাদের মধ্যে যে চিঠি লিখবে, কি লিখবে? চিঠি লিখবে, ফালিয়াকতুব, সে যেন লেখে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ফালিয়াকতুব শব্দ আছে কিনা? জি, এই কারণে লেখা। মুসান্নিফে বিসমিল্লাহির রহমানির রহিম কে লিখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম কে লিখেছেন। বিসমিল্লাহ দ্বারা শুরু করলো, আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করে না, এটা আমরা অনেক জবাব দিয়েছি। জি, আর কেউ কেউ বলে কাফিয়া কিতাবটা হলো মুসান্নিফের শাফিয়া কিতাবের অংশ। শাফিয়া কিতাবের অংশ। শাফিয়া কিতাবের মধ্যে বিসমিল্লাহ রয়েছে, আলহামদুলিল্লাহ রয়েছে। আর কাফিয়া তো মুস্তাকিল কিতাব নয়, এটা হয় শাফিয়া কিতাবের একটা অংশ। তো কিতাবের শুরু তো শাফিয়াতে, শাফিয়া কিতাবে বিসমিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে। সুতরাং কিতাবের শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আছে কি না? জি, আছে। কারণ শাফিয়া কিতাবের অংশ বিসমিল্লাহটা। তবে এই জবাবটি ঠিক নয়, এই জবাবটি কি নয়? ঠিক নয়। কাফিয়া কিতাব শাফিয়া কিতাবের অংশ, এই জবাবটি কি নয়? ঠিক নয়। কারণ শাফিয়া কিতাবের শুরুতেই মুসান্নিফে বলেছে আমি প্রথমে কাফিয়া লিখেছি। প্রথমে কাফিয়া লিখেছে। প্রথমে কাফিয়া লিখলে তাহলে কাফিয়া কিতাব কি শাফিয়া কিতাবের অংশ হয়েছে? শাফিয়া আগে লিখেছে, এখানে বিসমিল্লাহ আছে, কাফিয়া পরে, কাফিয়া হলো যে শাফিয়ার একটি অংশ, এরকম তো না। সেখানে বলা হয়েছে আমি প্রথমে কি লিখেছি? কাফিয়া লিখেছি। কাফিয়া লিখেছি, ঠিক আছে? অথবা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু না করার কারণে কোরআনের মুখালেফ হয়েছে, এরকম একটা জবাব এতারাজ করা হলো না? কোরআনের কি হয়েছে? মুখালেফ। আমরা বলবো যে বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না বলার কারণে কোরআনের মুখালেফ হয়নি। কোরআনের মুখালেফ, কারণ কোরআনের তারকিব দুই প্রকার। কোরআনের তারকিব কয় প্রকার? অথবা কোরআনের তারতিব কয় প্রকার? দুই প্রকার। বিন্যাস দুই প্রকার। একটা হলো তারতিবে নুজুলি, অবতরণের তারতিব। অবতরণের মধ্যে সর্বপ্রথম কি নাযিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে বিসমিল্লাহর কথা আছে, আলহামদুলিল্লাহর কথা নাই। তো তারকিবে নুজুলির মধ্যে শুধু কার কথা? বাসমালার কথা। আর তারকিবে জাআলি, যে তারতিবটা দেওয়া হয়েছে, ওই তারতিবের মধ্যে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারতিবে জাআলির মধ্যে বাসমালার পরে হামদালা আছে। তো মুসান্নিফ বিসমিল্লাহ দ্বারা শুরু করলো, আলহামদুলিল্লাহ আনে নাই, এটার মাধ্যমে তারতিবে নুজুলির মুআফিক হয়েছে কিনা? তার মানে মুতলাকান কোরআনের মুখালেফ হয় নাই। বা কেউ কেউ এটা জবাব দিতে গিয়ে বলেছে যদিও বা আমাদের এই নুসখার মধ্যে বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ নাই, কাফিয়ার কতগুলো নুসখার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে রয়েছে। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা শুরু করে নাই, এই প্রশ্ন আসবে না। কারণ অন্যান্য নুসখার মধ্যে তো কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে। সুতরাং একেবারে কি হয়নি, শুরু করে নাই, এটা বলা হয়নি, ঠিক আছে? আচ্ছা।